এখন পেশেন্টের উপরে নাম আসছে সিরিয়াল এই পাশে সব সিরিয়ালের নাম আসছে হ্যাঁ চলে আসছে এখন হচ্ছে লোড দিবেন নিচে অনেক সময় দেখা যাবে শুধু স্ক্যানোগ্রামটা আসবে এটা আসবে না তখন আপনি করবেন কি ইমেজ সিলেক্ট করে চাপ দিবেন এখন দেবো দেন ইমেজ সিলেক্ট হ্যাঁ যখন দেখবেন শুধু এটা আসছে এই ইমেজ আপনার ভলিউমটা আসে না এটা তো জাস্ট 2D আসছে হ্যাঁ এটা হচ্ছে 2D কারণ আপনি একটা ইয়েতে ক্লিক করেন একটা ইমেজে ক্লিক করেন হ্যাঁ করে ঠিক হ্যাঁ চলে আসছে এখন আপনি উপর নিচে চাপ দিয়ে ইয়ে করেন মাউসে হ্যাঁ কি করব স্টোর করে ও আচ্ছা দুটো একসাথে করে একসাথে চাপ দিয়ে উপর নিচে করতে পারবেন একসাথে চাপ দিয়ে দুটো একসাথে উপর নিচে দুটো একসাথে না না একসাথে না রাইট লেফট একসাথে মিলনদার কাছে স্বাস্থ্যবিধি মানে হ্যান্ডসাম ট্রেনিং এখন মিলিটারিটা না মিডিল না মিডিল হচ্ছে মুভ করার জন্য হ্যাঁ এখন আপনি লাং কি আছে না স্যার বলে যে লাং উইন্ডোটা আমাকে দেখান তো ওই যে 1 2 3 চাপেন ওই যে হ্যাঁ আর এটা হচ্ছে বোন উইন্ডো হ্যাঁ উপরটা চাপেন এটা হচ্ছে লাং উইন্ডো আর তিন হ্যাঁ দেন কি কই বোনেরটা কোনটা হলো বোন উইন্ডো স্যার কই এটা বোনেরটা হ্যাঁ বোন উইন্ডো বানানো যায় তারপর স্যার আপনি বানাইতে পারবেন ওটা আমি দেখাই দিই আচ্ছা বিশেষ করে স্যার ব্রেনে মানে কিছু থাকবে না আর মানে ভিতরে কিছু থাকবে না খালি হান্ডি দেখা হ্যাঁ যাবে হার্ড আছে এটা হচ্ছে ব্রেনের কাছে অনেক সময় বেশি কাজে লাগে আচ্ছা যত বেশি যত দিব ফাইল যত বেশি হালা হরবাই দিকে মেডিসিন উইন্ডো কেমন এখন মেডিসিনটা ভালো বোঝা যাচ্ছে ঠিক আছে আর ওটা হচ্ছে কি যেটা আছে নরমালি ওটা হচ্ছে লাং উইন্ডো লাং উইন্ডো স্যার সাদাটা সাধারণ নরমাল লাংটা লাংয়ের কারেন্টটা মানে বোঝা যাবে ঠিক আছে এখন কিন্তু মেডিসিন বোঝা যাচ্ছে এখন কিন্তু মেডিসিন পরে সাদা পুরো সাদা হয়ে গেছে এখন যত হারা হরবা তখন ওই যে তখন এটা মেডিসিন বোঝা যাবে স্যার কোনটার সময় আমরা ওরকম টেস্ট পেশেন্ট নিয়ে আসছি স্ক্যান করে দিয়ে স্যার করুন না ঠিক হ্যাঁ ও তাই নাকি কোথায় কোন দেখেন আপনি স্যার ক্যান্সার এবং ফ্লেমিং সাজা আচ্ছা এই এতটুকু থাক বাইরে ঠিক আছে পেশেন্টে কোনো কিছু ইচ্ছে নরমাল আমরা সবাই দরজা মধ্যে পরে একদম করা হতে পারে এটা থেকে আবার বাইরে হ্যাঁ বাইরে আমি আবার এটা তো স্ক্যান আপনার স্ক্যান বাটন হলো হোম বাটন আপনার মোবাইলের হোম বাটন ব্যাক বাটন একবার এটা চাপ দিলে আপনি সব থেকে বেরিয়ে যায় আপনি কোথায় আটকে গেছেন আপনি স্ক্যান বাটন খুঁজবেন আর হচ্ছে নিচে কোয়াইট বাটন থাকবে এটা না আটকে গেছেন কোনো জায়গায় বের হতে পারতেছেন না দেখবেন এখানে কোয়াইট আছে আর এখানে হচ্ছে স্ক্যান আছে তো দুইটা থেকে যেগুলো একটা আমি আবার ওই যেতে যাবো ওইটা ইয়ে করবো তাহলে কি স্ক্যানে দেবো আবার কোথায় যাবো তো ওই ইয়েটা হ্যাঁ দেন এখনো তো নাম রয়েছে এটা থাকতে থাক আবার যখন আরেকটা আসবে তখন আরেকটা চলে আসবে দেন আবার আমি বের করে রাখতে চলে এখন তো চলে আসছে যখন না আসবে তখন ডিলিট করে দিয়েছি আচ্ছা নামটা আমি বলে উদ্র করবে মুছে দিবে এগুলা ঠিক আছে ঠিক আছে স্যার একদিন মনে থাকবে না স্যার আর পুরো ইমেজটা ইয়ে করে দাও মানে ডিলিট করে দাও পুরো ইমেজটা এগুলো আসলে ঠিকানা লাগবে ইমেজ কোয়ালিটি স্যার তারপর এখান থেকে আবার ওখানে টিপিএস যাবে ইমেজ কিভাবে ট্রান্সফার করবে হ্যাঁ ট্রান্সফারটা দেখেন একদম সহজ আপনি ভলিউমটা কি করেন পুরো ভলিউমটা দিয়ে দিবেন তাইলে স্যারদের সুবিধা হবে যে পুরো ভলিউমটাই আছে এখানে কিন্তু কয়েকটা স্লাইস আছে হ্যাঁ আর এটা হচ্ছে আপনার র ইমেজ পুরো ভলিউম আছে আপনি ভলিউম ক্লিক এখানে ক্লিক করেন হ্যাঁ ক্লিক করে আছে হ্যাঁ এই যে ট্রান্সফার একদম সিম্পল এখানে এখন আর নাই আমি যখন এড করব তখন এখানে চলে আসবে প্রয়েস হ্যাঁ প্রয়েস চলে আসবে প্রয়েসে ক্লিক করবেন ওকে বাটন দিয়ে দিবেন চলে গেছে এখন ক্যান্সেল হ্যাঁ ক্যান্সেল দিবেন ও ট্রান্সফার ট্রান্সফার একদম সিম্পল তাহলে আজকে ট্রেনিং কে ধরে শেষ হ্যাঁ আর মানে ওনারা প্র্যাকটিস করো প্র্যাকটিস করো ট্রেনিং থেকে স্যার প্র্যাকটিসটাই করতে হবে প্র্যাকটিস করে কোনটা কি আছে কোনটা সব কোনটা দেখতে হবে যেমন এটা কি ওটা কি এটা কি এটা কি সব বুঝতে হবে এবং খাতায় নোট আমরা অনেক সময় সব জায়গায় এটা বেশি করি যে খাতায় নোট করেন কারণ আমি সময় নাই আমি খাতাটা দেখলে মনে হবে আমার ফোনে এগুলো দেখেন এগুলো কোথায় কি আছে না আছে একদম উপর থেকে নিচ পর্যন্ত হ্যাঁ এবং আমাকে সবগুলো প্রশ্ন করেন এটা কি আমি সবগুলো একটা একটা করে বলে দিই জানেন মেশিন কোনটা কি এটা কি স্যার এটা হচ্ছে প্রিন্টার স্যার আমাদের এক প্যাকেট ক্লিন দিয়ে আপনাদের দিয়ে দিব স্যার এটা হচ্ছে প্রিন্টার কালকে ইনস্টল করবো এটা প্রিন্টার আর সো এখান থেকে আমি কেবলিং করে রাখছি ট্রান্সফারের জন্য আমি ওইখান থেকে ওখানে ট্রান্সফার করে দেবো আচ্ছা তাহলে প্রিন্টার আমাদের এখানে কি কি কাজ লাগবে প্রিন্টার হচ্ছে আপনি হঠাৎ একটা পেশেন্টের ইমার্জেন্সি প্রিন্টিং দরকার আপনার দরকার আছে হ্যাঁ হ্যাঁ পার্সোনাল ইয়েতে Personal প্রিন্টার ইয়েতে।
আপনি Interested. আর আপনি পার্সোনালি তোমার কিনে নিজের রাখবেন CT scan দরকার। পার্সোনালি আপনি একটা গেট কিনে তোমার রাখবেন তোমার একটা সিটি স্ক্যান আমরা করতে চাই, তোমার ব্যথা করতেছে রাইট না, স্যার আপনার এটা তাহলে করতে পারেন আপনি একটা গেট কিনে নিলেন স্যার 15,000 টাকা জানা গেছে ওই প্রাইস প্রথম দিন একটা করছে আছে প্রথমে আমি ওখানে করছি আমি দিই আমার দিই এত বুঝ পড়া মাথা থেকে বুঝ ইয়ে করতে তারপরে ওই কিনে কিনে স্যার আপনি দাম বলবেন। আমাদের তো একটা জিনিস পাওয়া যাবে না, কি চুল পাওয়া যাবে না তোমার। চুলকে দেখা যায় নাকি আমাদের তো সবকিছুতে চুলকে দেখা যায় জিজ্ঞেস কেন তাহলে স্যার এটা আপনি এক প্যাকেট কিনে আনবেন স্যার আপনার রোগীর কাছে পেমেন্ট নিতে পারবেন যে তোমার ইয়ে লাগবে হ্যাঁ তাহলে ওনার টাকা দিয়ে আবার আরেক প্যাকেট ক্রিম কিনে নিয়ে আসবেন এই যে স্যার ওনার টাকা দিয়ে দাম কত 12 থেকে 15,000 টাকা মতো স্যার বিভিন্ন সাইজ আছে স্যার এক প্যাকেট কটা থাকে এক প্যাকেটে স্যার 120 টাকা আছে 120 100 তাহলে একটা রোগীর যদি 4টে ফিল্ম দিই তাহলে স্যার ওইভাবে ক্যালকুলেশন করবেন কত টাকা হয় 80 গ্রেড আর দর খুঁজে বাইর করে কোনো উঠাও কোন জায়গায় ফরওয়ার্ড করছে আছে না আমরা আমাদের আমাদের রেডিওলজিস্টের হেল্প লাগে তো কত জি, বুঝতেছি স্যার। স্যার বোঝা যাচ্ছে না তখন স্যার একটা ফিল্ম দিয়ে পাঠিয়ে দিলেন ওনার কাছে স্যারের এখানে বোধহয় ইয়ে ছিল আপনার গেঞ্জিতে একটা ইয়ে ছিল ওইটা আমার নেই জি জি স্যার স্যারকে দিয়ে উদ্বোধন করছিলাম প্রথম স্ক্যান আপনাকে স্যার এইটা কিন্তু স্যার 16 স্লাইস কিন্তু আপনি কম্পেয়ার করে স্যার 160 এর সাথে এটার ইমেজ স্যার আপনি দেখেন স্যার একটু এটাই কারণ না, স্যার, আমাদের তো 160 তে যা আছে বলে স্যার, দিন, হ্যাঁ। 160 তে যা আছে মেশিনটার মধ্যে এটার মধ্যে তাই আছে স্যার কিছু খালি স্লাইসটা কম কারণ রেডিওথেরাপিতে স্লাইস বেশি লাগে না। তো ডিটেক্টরে রোটা কম স্যার আর হচ্ছে টিউব সেম 7.5 এমএম এটা তো ডেডিকেটেড ফর কি ডেডিকেটেড এই কারণে তাই না এটা ডেডিকেটেড ফর প্রোটোকল সব সেট করে দেওয়া হলো চাইলে দিবেন চাইলে সব প্রোটোকল চলে আসবে ব্রেন না এটা বুঝলাম কিন্তু এই যে ট্রমা মানে কি তোমার কি কিছু accident? আছে এখন কিছু আছে নাই না না আপনার এয়ারটেলতে করবেন সবসময় এয়ারটেলতে চাইলে ওটাতে দিই না এবার আপনি পেশেন্ট সেট করা দেখাইলেন, পজিশনিং দেখাইলেন, এদিকে দেখাইলেন, আমি তো কিছু মিস করছি, কিন্তু আপনি একেবারে প্রথম থেকে স্টার্টিং থেকে শুরু করলে একটা রোগী নিয়ে আসি আমরা, হ্যাঁ নিয়ে আসেন। ভাই জি জি রোগী নিয়ে আসি, জি রোগী নিয়ে আসেন। স্যারের রোগী নিয়ে আসি। স্যার আমরা একটু নিজেরা একটা পেশেন্ট হ্যাঁ, দেই করবেন, করবেন। হ্যাঁ। এখন এখান থেকে আমি নর্মাল ইয়েতে এখানে এলে তার কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আমি আপনি নিউ পেশেন্ট যখন হোমে, next patient হোমে নেবেন, যাবেন, স্যার। তাহলে চলে যাবে হোম। Patient হলে চলে যাবে একটু দিতে যাই নাই আসেন ও আচ্ছা আচ্ছা কাজ করতেছে ইয়েস হ্যাঁ নেক্সট পেশেন্ট এখানে আপনি আবার এন্ট্রি করবেন আইডি নামটা মনে সময় না দিলেও চলে পরে দিলেও হয় ও পরে ইয়ে করা যায় পরে নাম এডিট মেডিট করে নাম ঠিকানা বাবার নাম সব দেওয়া যাবে সব চেঞ্জ করে দেবে কোনো সমস্যা নেই এত টেনশনের কিছু নেই এখন এইখানে আমি বলতে গেছি কিন্তু আমি আর এটা চাচ্ছি না প্লে করে দেন ক্লিয়ার ক্লিয়ার তাহলে আপনি সবই পারেন আমি আবার ওই ইয়েতে যাবো Patient line. অটোভিউতে দেন যাবো হ্যাঁ অটোভিউতে Directory. আমার ডিরেক্টরি এই পাশে, এই পাশে। ডিরেক্টরি হ্যাঁ এখানে আছে মনে করেন তরিকুল সাহেব হ্যাঁ আসলে এটাকে আমি নামটা এডিট করবো এডিট করবেন এডিট এখানে না এডিটের জন্য অন্য জায়গায় যাওয়া লাগবে আবার দেখে যান কোয়েট করে দেন Wait, yes. Right. হ্যাঁ ওই ইউটিলিটি অটোবির নিচে দেন ইউটিলিটি আছে অটোবির নিচে অটোবির নিচে অটোবির ঠিক নিচে অটোবির কোনটা হ্যাঁ নিচে অটোবির Autoview list. এই যে অটোবির নিচে দেন ইউটিলিটি Utility, yes. হ্যাঁ Utility. হ্যাঁ এখানে ওই যে আপনার ইনফো চেঞ্জ দেখেন নিচে আছে ইনফো চেঞ্জ আর একটু ইনফো Information change. ইনফরমেশন চেঞ্জ এইখানে করতে কোনটা করবেন এটাতে ক্লিক Ah, করেন yes, আচ্ছা। তরিকুল সাহেব ঠিক করবেন না লোড দেন Load দেবো। এখন যা চেঞ্জ করার হ্যাঁ। নাম ঠিকানা আছে দুটি চেঞ্জ করে দেন ইসলাম
কই ওই হয় নাই তো হয় নাই তো হয় নাই হয় নাই ও তো রিপুল চলে গেছে হুম। আপনি ক্যাশ লক দিয়ে দেন, ক্যাশ লক দিয়ে দেন। হ্যাঁ দেন, হ্যাঁ সবগুলো হ্যাঁ হ্যাঁ শেষ হলে আমরা বললেন যে আমার আর কিছু চেঞ্জ করবো না, আর সব ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে আর ঠিক আছে, ওই দেন রেজিস্টার আছে, রেজিস্টার হ্যাঁ দেন রেজিস্টার দেন দিয়ে দেবো দেন। ওকে, ওই দেখেন 700 ইমেজে 700 গেছে, ইনফরমেশন চেঞ্জ হয়েছে। প্রতিটা স্লাইসে ওই দেখে না হ্যাঁ হ্যাঁ, কারণ আপনি দেখেন ঠিক হয়েছে কিনা। হ্যাঁ ওই ইয়েতে যান, অটো ভিডিও ডিরেক্টরিতে যান, ডিরেক্টরি এই দেখেন তৈরি করেছে। ওকে, এখানে দিয়ে ডাবল ক্লিক করলে আসবে না, ওই যে লোড না দিবেন, লোড না দিবেন। আচ্ছা, আপনি আরেকটা জিনিস দেখতে পেয়েছিলেন না যে ওই যে আপনার ইয়ে কত, এটা থেকে এটা ডিসটেন্স কত, এই যে এটা স্কেল। আমি তো আগে ঢুকছিলাম হলো আপনার ইয়েতে প্রিন্টিং ইয়েতে, Yes, প্রিন্টিং এ ওইখানে হয় না। হ্যাঁ Yes, এই যে এখানে বলুন তাই না, আমার এতটুকু আছে। হ্যাঁ এই দিয়ে দিলাম, ঠিক আছে, এটা দিয়ে এটা গেল তুই এটা তো মিলিমিটার হ্যাঁ 200 এটা কই গেছে বলতেছে। কি লেখাটা উঠবো না হ্যাঁ সেটাই বলতেছে, কই গেছে বলতেছে। এটা এখানে বাঁকা এখানে আছে আমরা মাঝে মাঝে ইয়ে বলি না যে এইচআর সিটি, হ্যাঁ, এটা HR আমাদের পার্সোনাল লাগে এইচআর সিটি গুলা। এটা হচ্ছে এইচআর সিটি। হ্যাঁ এই যে এটা হচ্ছে এইচআর সিটি, এটা এইচআর সিটি, এটা লাঙ্কের জন্য এইচআর সিটি। হ্যাঁ এই যে এই যে আচ্ছা আমারটা দেখেন তো, এটা আমার এটা হচ্ছে এইচআর সিটি। হ্যাঁ ও, একটু মানে- শার্পনেস কম লাগে, শার্পনেস যত এইচআর সিটি মানে হচ্ছে শার্পনেস, যত আপনার শার্পনেস বেশি ইমেজে ওই এটা হচ্ছে এইচআর সিটি। বুঝছেন, একদম শার্প হয়েছে। এটা আমি আসলাম কোথা থেকে? এটা তো ওই যে ইয়ে থেকে এই ফিল্টার থেকে, ফিল্টার থেকে, ফিল্টার থেকে, ঠিক আছে, ফিল্টার। ফিল্টার থেকে হচ্ছে স্মুথনেস, স্মুথ করেন তো দেখি স্মুথ এনহ্যান্সমেন্ট, শার্প, শার্প 1, শার্প 2, শার্প 3, ইউজার 5, ইউজার 6। ইউজার 5, ইউজার 6 হচ্ছে আপনি নিজে ওই রেডি মানে তৈরি করবেন কতটুকু আমাদের দরকার। আচ্ছা বুঝছেন? আগে আপনারা আগে ইয়ে করেন না যে পেশেন্টটা পজিশন করা, স্ক্যান করা, একটা পজিশন করা, patient স্ক্যান আনেন করা, এটা ফুলফিল করেন, মানে মুখস্থ হয়ে যায়, তখন গিয়ে কোথায় কোন পয়েন্ট, পিন পয়েন্ট গুলো আছে, আমার এটা লাগবে এটা লাগবে পড়ার গতিতে। ভাই আপনি একটা পেশেন্ট আনেন, এখানে গেছিলাম এলাকার যত পেশেন্ট আছে। তো এনে দিলাম, এখানে কোনো কিছুই নাই। হ্যাঁ, এখন আমি নতুন ইয়ে দিলে এখান থেকেই শুরু, আইডিয়া কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন আমি ইয়ে তো করলাম, ওটিভিউ থেকে আসিয়া নাম সিলেক্ট করিয়া ইয়ে করলাম, বাইর করলাম। বাইর করার পর এখন ওই স্ক্রিন থেকে ওই স্ক্রিন, এটা কোন স্কিল? মনে করেন এখানে আমি ওই যে ইয়ে পাইলাম, আমার দাগ দেওয়া আছে না, হ্যাঁ আচ্ছা নিচে দাগ আছে। দেওয়ার পরে এখানে আমি বেশি না 10টা স্লাইস বা খালি ওই কয়েকটা এই- দেখবো। এই- এখান থেকে আমি নিচ দিকে 20টা স্লাইস দেখ, আমার আলাদা করতাম, এটা দেখতাম আলাদা 20টা স্লাইস আলাদা, 20টা স্লাইস। 20টা স্লাইস যদি আলাদা করেন তাহলে এই যে এখান থেকে না
বেঁচে রিপেয়ার আসতেছে না এখানে। কয়টা করবেন? 10টা। 20 আচ্ছা 10টা বেচা যেগুলো হয়েছে করেন কত মিলিমিটার করে করবেন? 5 তো বেশি হয়ে যায়, করেন 3 করে নাকি? ঠিক আছে, কয়টা করবেন? 5 করলে আর কম হবে না? 5 করলে তো 1 মিলিমিটার কি 1 মিলিমিটার পরে পরে কাটবো, 2 মিলিমিটার 2 মিলিমিটার পরে পরে তাহলে কাটবো, 5 মিলিমিটার 3 মানে 5 মিলিমিটার পরে পরে কাটবো। তাহলে তো আপনার স্লাইস আরো কম হবে। স্লাইস আপনার কম দিতে হবে, যত স্লাইস থিকনেস কম আপনার অ্যাকুরেসি তত বেশি। বুঝছেন কথাটা হচ্ছে এরকম, যেমন আপনার আঙ্গুলের মধ্যে কোথায় একটা পিন ফুটছে, আপনি যদি বড় বড় করে কাটেন তাহলে পিনটা পাবেন কম হবে না? না, কম হবে না, পাবেন না। পিনটা পাবেন না, কোথায় পিনটা ফুটছে করছে না পাইতে পারে। পাবেন না যদি বড় বড় করে কাটেন। যত চিকন করে কাটবেন তখন ঠিক এক সময় গিয়া ওই পিনের মধ্যে আপনার এই কাটাটা পড়বে, আঙ্গুলটা এই ছুরিটা পড়বে। সেটা হবে। স্লাইস থিকনেস যত কম দিবেন আপনার ওই ডায়াগনোসিস তত একুরেট হবে। মানে thickness-এর সেটা কিন্তু এটা আমি বলতেছি যে মনে হয় আমি যদি 5 করে দেই হ্যাঁ, তাহলে তো আমার ইমেজ কম হবে না? আর ইমেজ কম Image হচ্ছে কম হবে। পরের বিষয়। ইমেজ আচ্ছা, আপনি এখানে যতটা দিবেন, এখানে যদি বলেন যে আমি 15টা দিব, 10টা দিব, আপনি 10টা ইমেজ পাবেন। আচ্ছা ওই ঠিক আছে, ইমেজ 10টা দিবেন এখানে আপনার যতটা ইয়ে করা। আচ্ছা না, এখানে একটা কোশ্চেন আছে জি। আমার। আপনি যে নাম্বার বললেন, এখানে আমি স্লাইস থিকনেস দিলাম কম, হুম। তাহলে ওই অনুযায়ী আমার এই বডিতে এতগুলো আমি- পরিমাপে তো এতগুলো এই স্লাইস আসবে, সেটা কি আপনি এই স্লাইস পরিমাণ আপনি নির্ধারণ করতে পারবেন? আমি বলি আপনারা তো আমি এখানে দেখতে পারতেছেন যে আমি কোন জায়গা থেকে নিতেছি, হ্যাঁ। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। ধরেন আপনার এই যে এই কারণে আমি উপর থেকে নিয়ে আসলাম, যেমন আমার এখানে আছে, হ্যাঁ আমি একটু উপর থেকে ধরলাম, এখান থেকে স্টার্ট করলাম, এই যে আমারটা কিন্তু আমি পেয়ে গেছি, অলরেডি পেয়ে গেছি, আমি একটু নিচ আর একটু নিচ করে জানলাম আর এখানে এন্ড করে দিলাম। ঠিক আছে, এন্ড করে দিয়ে এখানে যে ও কোন কোন জায়গায় ইয়ে করছে এখানে হ্যাঁ, এই যে আমার আসছে, আপনি এই মনে যে আমি করলেন- চাচ্ছিলাম। আপনি মনে করলেন আপনার কম হয়ে গেছে, একটু টান মেরে বাড়ায় দিলেন। মানে কোথা থেকে হ্যাঁ, স্টার্ট হবে তো- কোথায় শেষ হবে হ্যাঁ, সেটা। আপনি ভিজুয়ালি দেখতে পারতেছেন আপনার আনসারটা এখানে আছে। এই বাড়াইলে হ্যাঁ। এটা আমার সংখ্যায় বাড়তেছে না থিকনেস কমতেছে? কোনটা? এখানে আমি যে বড় করলাম, হুম, এই বড় করতে না গিয়ে- থিকনেস কমবে না, এখানে যা যা সংখ্যা আছে বাড়তেছে। হ্যাঁ লক ইন ইন্টারভালটা বাড়তেছে। তাহলে তখন আর 20 থাকবে না, হ্যাঁ, না। 20 30 40 হ্যাঁ। হয়ে যাবে। এই যে আমি চাচ্ছিলাম এটা তাই একটু না? টান দেন তো ভাই, বুঝলেন? উপরে টান দেন। হ্যাঁ, ইন্টারভাল বাড়বে, তাই না? হ্যাঁ, ইন্টারভাল কথা বলছি, এই বাড়তেছে হ্যাঁ, হ্যাঁ। ইন্টারভাল কিন্তু থিকনেস তো কমতেছে। থিকনেস কমবে কিন্তু না। সিটি নাম্বার যে কটা স্লাইস নাম্বার তো বাড়তেছে, হ্যাঁ হ্যাঁ, এই স্লাইস নাম্বারটা শো করে কোথায়? এটা যেভাবে ইয়ে এটা- করলাম এবার হ্যাঁ। এই সাইডে যে ছোট করা যায় না? না 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 সাইড ছিল না, এটা পুরো আপনার বডি নিয়ে আপনার এই কম বেশি করতে আমি হবে। আপনার এই জিনিসটা চাচ্ছিলাম, হুম, তখন আমার দেখা গেছে যে এইখানে অর্গান, হ্যাঁ হুম। ওই আমি ওই ওই অর্গানটাই ইয়ে করবো, এদিকেও পারে না। এটা লাগে না, আপনি পুরো ভলিউমটা পাঠিয়ে দিবেন। আপনার কাজ কি এখানে? আপনি হলেন সবচেয়ে নিরীহ মানুষ, আপনার কোনো কাম নাই, আপনার কেউ ধরতে পারবে না, কাম হইলেও না। বুঝছেন? আপনি করবেন কি, একটা রুগী আসলো, মার্কারটা বসে একটা স্ক্যান করে টুস করে পাঠিয়ে দিলেন, আপনার কিছু দেওয়ার দরকার নাই, কাজ করবে উনি। আর হচ্ছে স্যার কতটুকু কাটা লাগবে, কতটুকু নেওয়া লাগবে, আপনি কি করবেন, ফুল ভলিউমটা পাঠিয়ে দিবেন। ফুল ভলিউমটা বাড়াই দিই। ফুল ভলিউমটা পাঠিয়ে দিবেন, ওনারা কই থেকে কই কাটবেন না কি ছিড়বে, কোন জায়গা থেকে কোন জায়গা মাথা নিবে, হাঁটবো না, ফাও পা কাটবো কাটবে, না। এটা ওনারা বুঝবে। আপনি ফুল ভলিউমটা পাঠিয়ে দিবেন, এই কাটা ছিল কোন দরকার নেই, কিচ্ছু করবেন না। মানে যে কটা অতিরিক্ত আসছে কিনা কাইটে বলবে না, ওটা ওই ওইখানে TPS TPS থেকে, ওটা TPS আপনি থেকে। জাস্ট খালি এই নিলেন, তরিকুল বাইরে নিলেন, নিয়ে ভলিউমটা নিলেন, এইখান থেকে আপনি ট্রান্সফার করে বাড়াই নেন, শেষ। আপনার ভিতরে যাবেনই না, এখানে একটা আসবে প্রয়েস, শেষ। ও আপনি এত ঝামেলাতে যাবেন না, যত শর্টকাট। এখানে কিভাবে আইসি আপনি ক্যান্সেল করেন, এই যে ট্রান্সফার, এই যে জনকে তরিকুল ভাই পারে এটা সাইডটা করেন, আপনার রেজাল্ট এটা করেন, ওটা করেন। আগে বাইরে অটো ভিউ, ডিরেক্টরি, ডিরেক্টরি ক্লিক করেন, ওই যে ভলিউম সিলেক্ট করবেন আগে, ভলিউম,
আর হচ্ছে ওই যে ট্রান্সফার, ওই যে ট্রান্সফার, ওই যে ওই পাশে নিচে, দেখুন এখান থেকে ট্রান্সফার করতে হবে। হ্যাঁ দিতে পারেন, এখান দেন না, এটা না, মানে এখানে আসবে আমার মানে আমার এখানে সেকেন্ড রোটা আর প্রয়োজন মানে আমার এখানে যা যা ইমেজ আছে সব সব পাঠাই দিলেন। ওনারা এখন কই থেকে কাইতে কই আইডেন্টিফিকেশন অফ এটা ওই লাইনটা নাই আর কি নাকি হ্যাঁ হ্যাঁ বুঝছেন, আপনি ওইখানে যাওয়ার দরকার নাই। হ্যাঁ আবার আরেকটা যে হচ্ছে আপনি শুধু এখানে দেখেন আবার কিছু ইয়ে আছে, ভলিউম আছে। হ্যাঁ এটা ভলিউম, এটা কিন্তু না, এটা কিছু না, এটা ভলিউম, এটা ভলিউম। এখন এখানে আবার কথা আছে যে আমি শুধু কর্নারটা পাঠাবো, কর্নার ভলিউমটা, বাইনারটা ইমেজ আসছে মাত্র। হ্যাঁ তখন আপনি স্যার বললো যে আমার শুধু কর্নারটা দাও, এক্সিয়াল দরকার নাই। ও মানে এটা ওই যে হ্যাঁ সাজিটালের দরকার নাই, আমার শুধু কর্নারটা লাগবে। সামারি বলতে আমার ওই যে নাম ঠিকানাটা, ওই যে এটা তো দরকার নেই। স্যার বললো যে আমার একটা দরকার, আমার এই 500 ইমেজ, এখানে কিন্তু আছে 426টা ইমেজ, আমার এত ইমেজ দরকার নেই, আমার শুধু এইটা দাও। তখন মানে আপনি যে কোনো সাজিটাল করলা ভাই চাইতে পারে, যেটা চাইলে ওইটাই আমি পুরাটাই হ্যাঁ যেমন ক্যান্সারে আমরা সাদা বলে দেয়, ওই লিখে দেয় যে আমার এটা লাগবে, তখন আমরা 400 ইমেজ ওইখানে সার্ভারে নিয়ে সার্ভার লোড করার দরকার নাই। এই স্যার কোনটা লাগবে, যেটা লাগবে আমি 50টা বানাই। 3D হইলে 3টেই লাগে আমার এটা দিলে তো সবই যাচ্ছে ভলিউম মানে একটা 14 আচ্ছা আচ্ছা ইয়েস এখন এখন দরকার হচ্ছে যে এটা আবার দিতে আসে, আবার দিতে আসে সবসময় নোয়ার করবো নাকি শুধু ইয়ে এটা শুধু হেড চেস্ট আরাম পাইছি আপনাদের এই মুহূর্তে সুবিধা হচ্ছে না, ওইগুলো লাগবে, ওইটা লাগবে। ভাই আরাম পাইছি ইনফরমেশন ডিভাইস তো আপনি দেখাইবেন নাকি এই ব্যাগ ব্যাগ দেবো। আচ্ছা ধরেন এখন আমার পেশেন্ট আমি এটা তো আমার কোনো কিছু করার দরকার নাই না, যেমন আমি একটা পেশেন্ট শোয়াইলাম, শোয়ানোর পর এখন আর যে যে জায়গা থেকে আমি স্ক্যান শুরু করবো স্যার লেজারটা দিয়ে নেন। আগে লেজার দেবো না লেজার না দিয়ে দেন লেজার না দিলে বুঝতে পারবেন না, বুঝলেন? পজিশনটা ভাই ইম্পর্টেন্ট, পজিশনটা আপনারা ভালো করে আপনি এখানে একটা জিনিস দেখাইছিলেন আমার তারা ওইটা 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 এক্সপেরিমেন্টের বিষয়, এটা এখন হবে না। এটা ওই যে টাঙ্গাই করে নেয় না না ওই করবো না, মিডিলে থাকবে না। আর বেশি নেমে গেছে, বেশি নেমে গেছে। পেশেন্টের ঠিক নিজে বরাবর থাকবে, এটা মনে হয় পেশেন্ট তাহলে কি উপরে উঠে গেছে। হ্যাঁ। আচ্ছা এইটাও ধরছেন, এই তো ধরছেন, ওইটা দেখার জন্য রাখছি আচ্ছা, আচ্ছা, এখানে আচ্ছা, যেখানে আচ্ছা। দেখা যাচ্ছে। এখন আমি এই পেশেন্টটাই ধরেন এখানে আমার পেশেন্ট শুয়ে আছে, এখন আমি আপনি যে ওই লেজারকে দেখাইছিলেন যে ওইখান থেকে শূন্য ওইটাই আমার আপনি এমনি পেশেন্ট শোয়াইছিলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এটা 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 আমরা সবে করি না। হ্যাঁ এটার একটা ইয়ে আছে, আপনি সহজে একটা জিনিস করবেন, যেমন আপনি এখান থেকে পজিশন করছেন আমার লেজার এটা তো মেশিনের লেজার, এটা পারবেন। কারণ আমার এই লেজারটা এখানে, মেশিনের লেজারটা এখানে, আপনি মেশিনে নিয়ে যাবেন, এটা তো চাইতেছেন। আপনি জাস্ট এখানে খেয়াল রাখবেন কত আছে, 802 আছে না, 802 এর মধ্যে আপনি পেশেন্টটা করছেন, জাস্ট ও ওইখানে গিয়ে ওই পজিশনটা দিয়ে দিবেন, স্ক্যানের সময় ওই পজিশনটা দিয়ে দিবেন, ওই লেজার এই মেশিনের ইয়েতে এইখানে দেখেন। আমরা আইসো সেন্টার থেকে ইয়েটা সেটিং করছি 500 মিলিমিটার দূরে, আইসো সেন্টার থেকে 500 সেন্টিমিটার 500 মিলিমিটার। মিলিমিটার হ্যাঁ আইসো সেন্টার থেকে 500 মিলিমিটার। আপনি যখন তাহলে এটা আমি 500 মিলিমিটার মুভ টু জিরো যখন করবেন তখন সে ঠিক 500 মিলিমিটার গিয়ে আপনার পজিশন হয়ে যাবে। দেখেন আপনি যেখানে ইয়ে করেন, যেখানে ইয়ে রাখেন, ধরেন আমার লেজারটা এখানে আছে, হ্যাঁ মুভ টু জিরো যখন দিবেন আর ঠিকই 500 ইয়েতে গিয়ে জিরো হয়ে যাবে। বিষয়টা বুঝছেন? আরো বিষয়টা ভালো করে বুঝে দেবো, যাই আসো আমি ওনার সাথে বিষয়টা নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ আমাদের মেন বেসিকটা আমরা যেটা বিকাশ করি সেটা হলো আমাদের এই লেজার এবং এই লেজার প্যারালালি এটা মিলানো আছে। মনে করেন এই লেজার যেটা আমার মেশিন লেজার একটা
দুইটা লেজার প্যারালাল মিলানো আছে। এই লেজার থেকে আমরা 500 মিলিমিটার দূরে রাখছি ওই লেজারটা আইসো সেন্টার থেকে। মেশিনের যে মেইন পয়েন্ট, মেইন সেন্টার, মেইন আইসো সেন্টার যেটা বলে আপনার এইটা আপনাদের, আমরা আমাদের না, আমরা শূন্য মুসলমান, ওইটা থেকে 500 মিলিমিটার দূরে রাখা হয়েছে। 500 মিলিমিটার থেকে যখন মুভ টু জিরো আমরা দিব, তখন গিয়ে ঠিক সে ওই জায়গার মধ্যে গিয়ে সেট হয়ে যাবে, জিরো পজিশনে সেট হয়ে যাবে। ওই যে সেন্টারটা আমি সেন্টার করছিলাম, হ্যাঁ, ওই আমি center। ওইটাই চাচ্ছি, হ্যাঁ। আমি ওইটাই আপনার কাছে প্রশ্ন করছি। না না, সমস্যা না, ওটা বেশি করে। না, বাইক মাথার সাথে বন্ধু দেখে পাঁচ। আর এই বিষয়টা এই এটা বিষয়টা ফার্স্টে উঠে গেছে। এই বিষয়টা বলতে থাক, এটা নিজে ভাই আরো কনসেপ্টটা আপনারা সুন্দর ক্লিয়ার করে 500 বৃত্তে থাকে, তাই না? হ্যাঁ। 500 বৃত্তে থাকে, সমস্যা নেই। ধরেন 500 মিটার আপনি এখানে আছে, হ্যাঁ হুম। এই আমি সেন্টার করছি, হ্যাঁ, এই সেন্টার করছি। ওই সেন্টার থেকে আমার রেডিয়েশন স্টার্ট হলো। হ্যাঁ, তখন আপনি মুক্ত ছিল দেন, সেখানে ওই মাইটা দেন, দুটো একসাথে দুটো দেন। হ্যাঁ, ওইটাকে ঠিক ওই লেজার মিলে আবার একবার স্ক্যান শুরু হবে আইসো সেন্টার থেকে। ওইটা কি আইসি সেন্টার না? হ্যাঁ, ওই হ্যাঁ। যে সেন্টার করছিলাম, হ্যাঁ হ্যাঁ, ওইটাই। সেটাই তো আমি বলতেছি যে 500 হচ্ছে মিলিমিটার, 500 মিলিমিটার মধ্যে আপনি যেখানে রাখি মুভ টু জিরো যখন দিবেন তখন সে গিয়ে জিরো পজিশন চলে যাবে। আমি 500 মিলিমিটার কেন বলছি, যেটা আমার একটু কাজের সুবিধা। বুঝছে, এখন আমি বুঝছি, এখন আমি পারবো, হ্যাঁ, পারবেন না? এখন আমি পারবো। তারপরে কথাটা ভুল ত্রুটি থাকলে এটা লুক হাই দিয়ে না একটু। বয় খাই না, হ্যাঁ, এটা কিচ্ছু না, এটা সব সিটিজেন করছে। হুম, এটা কি পাইপ দিয়ে? না না, এটা আমার মোজার ভাই গলা এই আইস সেন্টার হেড নেক। হেড নেক গলায় ঠিক করবেন যে কোনো একটা। হ্যাঁ, এখন আমি উল্টা দিকে আমি শুরু করব। এই স্ক্রিনটা দেই। ঠিক আছে, ভাই ঠিক করে ভিডিও করেন, এটা কিন্তু লাগবে। রেডিয়েশন খাইতেছে, এটা ইয়ে করতে হবে। তুমি এদের সাথে ইয়ে করে না, কাট কাট করে। এইভাবেই আমি দাঁড়িয়ে থাকি। বিরল ভাই, আপনার হি লেজার দিতে আমি আরো বাইরে এনে ইয়ে করতে পারি। আচ্ছা, হেড নেকের বেলা হি লেজার আবার লাগবে না। এখন দেখেন আমি এই দিছি 3টা, হ্যাঁ, আমি এখান থেকে রেডিয়েশন স্টার্ট করবো। আমি এখান থেকে রেডিয়েশন স্টার্ট করবো। এখন এখন হচ্ছে দেখেন, এখন হচ্ছে দুইটা পার্ট। হ্যাঁ, এখানে কি লেজার? হুম হুম না, ওখানে থাকে, ওখানে থাকে, ওখানে বুঝতে পারবেন না। এইখানে একটা লেজার আছে। হ্যাঁ, এই সেন্টার। হ্যাঁ, এইটা আছে। আর এটা একটা লেজার আছে, ওটা একটা লেজার। আমরা তো এটার বলছি ইনার লেজার। ইনার লেজার, হ্যাঁ, ভিতরের লেজার, ইনার মানে ভিতরে। হুম। আর এটা বলছি আউটার লেজার। আউটার লেজার। হ্যাঁ, আচ্ছা, ইনার বলছি এটা হচ্ছে ভিতরের লেজার, এটা হচ্ছে আউটার Outer লেজার। laser। মানে মনে করেন আগে এই লেজার ছিল না, আর শুধু ভিতরে ছিল। হ্যাঁ, আগে শুধু ভিতরে ছিল। তখন হয়তো কি অনেক কষ্ট হইতো পজিশন ইয়ে করার ক্ষেত্রে, যে মার্কিং ব্যাগে পজিশন করার ক্ষেত্রে, কারণ ঢুকায় মাথা ঢুকে করা যায়। এখন কি করা যায়, স্টেপ দ্বারা থেকে ওখানে করা যায়। ইয়েস। হ্যাঁ, আচ্ছা, এখন আসেন হচ্ছে বাটনের ব্যবহার। আপনি এখানে করছেন, ঠিক আছে, আর আমার স্ক্যান শুরু হবে ভিতর থেকে। ভিতর থেকে। হ্যাঁ, আইসো সেন্টার থেকে স্ক্যান শুরু হবে। সেই ক্ষেত্রে আপনি যদি বাইরে পজিশন করেন, সেক্ষেত্রে এই বাটন চাপ দিয়ে ধরে রাখলে আইসো সেন্টারে এই পজিশনটাই ওই পজিশন হয়ে যাবে। ওই হ্যাঁ। এইটাই আপনার বল। হ্যাঁ। এই দোষটা আমার এইটা। হ্যাঁ, ঠিক আছে? ওকে।
আচ্ছা এটা একটা কথা গেল। এখন এই বাটনের ব্যবহার ধরেন এই যে আমি নিয়ে আসলাম বাইরে, হ্যাঁ, কারণ মেরে গেল, হ্যাঁ, এখন আবার হ্যাঁ মেরে গেল, কারণ আবার হচ্ছে উপর নিচ করে ফেলি, হ্যাঁ, এখন হচ্ছে বিভিন্ন কিছু হয় হ্যাঁ বিভিন্ন কিছু হয়ে গেল। বা একটু বন্ধ করে রাখেন, হ্যাঁ, ওইটা আমি এর ভিতরে রেখে আমি পজিশন করে ফেললাম, ঠিক আছে। তখন আমার জিরো করা লাগবে, হ্যাঁ আবার জিরো করা লাগবে না, তখন কিন্তু এই বাটনে চাপ দেওয়া যাবে না, তখন করা লাগবে ফিক্স টু জিরো। তাহলে এখন এখানে ফিক্সড হবে, হ্যাঁ এখানে ফিক্স হবে, এই আগে থেকে বাটনে। থাকলো না, আগে থেকে কিন্তু 2 কমে গেছে। সেটা আপনি ভুলে যান। আপনি মনে করেন যে আপনি বাইরে পজিশন করবেন না, আপনার পছন্দ না আপনার বাইরে পজিশন করা, ভিতরে পজিশন করা পছন্দ, কারণ ভিতরে পজিশন করা তখন এই যে ফিক্স টু জিরো, ওইখানে জিরো ফিক্স করবেন, করেন না, চাপ দিয়ে ধরে রাখবেন, যতক্ষণ না হবে তখন ধরে রাখবেন, হ্যাঁ, বুঝছেন। দুইটা বাটনে দুইটা, আপনি যদি এখানে এসে করেন তাহলে মুভ টু জিরো, মানে ভিতরে গিয়ে জিরো হবে, ভিতরে গেছে আর যদি ওইখানে থেকে করেন তাহলে ফিক্স টু জিরো, মানে ওইখানে রাখলে জিরো হলো। এইটাই খালি মানে অনেকের কনফিউশন লেগে যায়। আর এখানে লেজারের আর কোনো ঝামেলা নেই। আচ্ছা এটা কি কোনটা? এটা হচ্ছে ওই যে ইএসবি লক হয়ে যায়, ওই কি বলে টেবিল টেবিল লক এখানে এটা দিলে ফ্রি হবে। ফ্রি হবে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা আর এখানে এই মুহূর্তে কিচ্ছু করার না, নেই। ওকে, চলে। আচ্ছা জিরো আমরা সবসময় সেটা ইয়ে রাখেন, জিরো না হলে কিন্তু আবার শখ ভাই। ও তাই হবে বাট জিরো কোনো মাস্ট বি জিরো লাগে তাহলে মেসেজ দিয়েছেন, হ্যাঁ, আমি কি করেন দেখবেন না, না দেখছেন, আরে আছে বসেন, হ্যাঁ, ওই যে দিলাম না অর্গানে যাবো নাকি অর্গান very interesting দিয়ে দেন। কত লাগে এখন দিব হেড ওকে আমার হেড নিল সেটা ঠিক আছে একটা মিনিট। নেট দিস ইয়েস ব্রেন তো আপনি বাদই দিয়ে দিয়েছেন, হুম ওইখানে তো ব্রেনের পজিশন তো বাদই দিয়ে দিয়েছেন, লেজার দিয়েছেন নাকে, না কে ব্রেন তো ব্রেন উপরে। বাদ বাদ। এখানে কি এই কালারটা কি শো করতেছে, হলুদ কালারটা ওইটা মানে ওই ইন্ডিকেট করতেছে, মানে ওইটাই হবে। অর্গান হ্যাঁ, ওইটাই করছে। আচ্ছা আপনি নিচে চারটে ক্লিক করেন, দেখবেন নিচের ওখানে ওই এইখানে চেঞ্জ হবে, ওইখানে চেঞ্জ হবে, করেন ক্লিক করেন, সমস্যা নাই। ওই যে মানে এটার বিভিন্ন যা যা আছে হ্যাঁ হ্যাঁ, কি কি প্রোটোকল সেট করা, কারণ যাই তুমি আসতে যদি আপনার মনে হয় যে আমার এই প্রোটোকল আরো লাগবে, এটা তো হইতেছে না, এটা রেডিওলজিটা ডিস্টার্ব করে যে আমার এটা লাগে আনতাজি, ওরা কিন্তু ইউজ করে না, যেগুলো ইউজ করে এগুলো এমনিতেই থাকে, বুঝছেন, ওরাই দিয়ে দেয় যে এগুলাই বেশি ইউজ করে। আচ্ছা আমি দিলাম হ্যাঁ, এখন হচ্ছে নেকের, নেটে আসলাম আরটিপি আচ্ছা এখন এখানে দেখেন আরটিপি মানে হচ্ছে রেডিওথেরাপি ট্রিটমেন্ট প্ল্যান, রেডিওথেরাপি প্ল্যান, আর হচ্ছে এটাতে আমরা এতে রাখি সবসময় রেডিওথেরাপি। রেডিওথেরাপি বলতে কি, রেডিওথেরাপি মানে হচ্ছে স্লাইস থিকনেস কম, থিকনেস কম হ্যাঁ, আর হচ্ছে নরমাল, গ্রুপ বি তে আমরা রাখি হলো নরমাল, নরমালি হলো কি থিকনেস বেশি, বেশি, তাহলে আমরা গ্রুপ বিতেই নরমাল স্ক্যান যারা যে গ্রুপগুলা আমরা ওইখানে বেশি রাখি, যেমন 3 মিলিমিটার, 4 মিলিমিটার, 5 মিলিমিটার, আর ব্রেন তো সবসময় 5 থাকে, হ্যাঁ 5 মিলিমিটার করে। এখন আপনি আরটিপি করবেন না নরমাল করবেন, সেটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড। নরমালি নরমালি তাহলে বি, নরমাল মানে বি, আর আরটিপি মানে এ, কোনো সমস্যা তো নেই, সমস্যা না, মানে ওই যে ওই দুইটার মধ্যে খালি ডিফারেন্স হলো সাইজ থিকনেসটা, এটা হলো প্লাস কন্ট্রাস্ট, আমার তো কন্ট্রাস্ট সমস্যা নাই করা যাবে। একই আসবে এটা নাকি সামনে না 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 না, ওইটাই দেন, সমস্যা নেই। এখন দেখেন আপনার পজিশন ঠিক আছে কিনা, পজিশন ঠিক আছে, এটা ভিতরে যাবে, ভিতরে যাবে, হ্যাঁ, দাঁড়ান কিন্তু এটা তো আছে বাইরে। দাঁড়ান দাঁড়ান, ভিতরে যদি যায়, হ্যাঁ ভিতরে গেলে স্ক্যান পাবে, হ্যাঁ দেন, ভিতরে দেন, দেন ভিতরে, ওকে কনফার্ম আর ওই যে কনফার্ম কনফার্ম ওয়েট আনটিল দিয়ে দেবো স্ক্যান, keep your remote standard, দেন আমি করেন সুবিধা আছে কিনা,
কাটি দেন এত লাগবে না। এখন আমি আর 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 উনি আরেকটা নেবেন, ডুয়েল স্ক্যান তো, এটা সিঙ্গেল স্ক্যান। এটা জোন এসে টোপোগ্রাম যেটাকে বলতাম টোমোগ্রাম ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে যে এপিলেটার দুইটাই নেই। ও এপিলেটার এটা নেকের সময় না সবসময় সব সময় আপনি যদি বলেন যে আমার দরকার নাই, একটা হলেই চলে, তাহলে একটাই সেট করে দেবো। এখন আপনি ইয়ে করেন, এটাতেই করেন, তাহলেই হবে। এটা দিই এটাতেই করেন, বা ধরেন একটা করলে দুটো অনেক কোনটা দেখতে সুবিধা, এটাতে করেন। এটা ছোট করা ছোট যাচ্ছে? ওই যে হাতের মধ্যে করবেন, হ্যাঁ। না, আপনি এই দিক থেকে শুরু করবেন না, আপনি সবসময় শুরু করবেন হচ্ছে উপর দিক। কারণ হচ্ছে আপনি পুরো বডিটা রাখবেন, আর হচ্ছে শুরু করবেন হলো এরিয়াটা। উপন্যাস হয়ে যাচ্ছে, উপন্যাস আমি রাখলাম। এখন এটারে ছোট করবো হ্যাঁ, নিচেরটাতে ধরেন, নিচেরটাতে, হ্যাঁ ধরেন, ও টানবেন উপরে, yes. আর আরেকটু উপরে তুলবেন, না দরকার নাই। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আপনার নেটটা, এটা নিচের দিকে কিন্তু আপনার কাটা দিতেছে। নিচে নামান, ও, ও। ওইটাতে নামান, তাহলে বুঝতে পারবেন। ওইটাতে। আমি বলছি তাই, এটা তো একটু দেখি। হ্যাঁ দেখবেন। না এদিকে না, আমার বাদ তো হ্যাঁ, এই পাশে যাবে। এই আপনি নিয়ে যান, ধরে নিয়ে যান। এটা ধরে নিয়ে যান। রাইট। Okay. আপনি এখন তো মার্কিংটা সরে গেছে, ইয়ের ভিতরে আপনি একটু ছোট করে নেন, সরকারি তাহলে দেখতে পারবেন। মাঝখানে দুইটা, মাঝখানে ডান পাশ, টান দেন ওইদিকে। হ্যাঁ, ওকে, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমার কত গেছে। আর দরকার নেই, Okay, এতটুকু আমার দরকার। এইদিকে আমার তো দরকার নাই। না। এইদিকে আমি একটু- না, না, এটা পড়াতে গেলে ওই সাইড পাবো না। হ্যাঁ, আপনি ওই মাঝখানে দিয়ে এটা নিচে নামান, দেখেন নিচে নামান। হ্যাঁ, ওকে, Okay, okay. তাইলে তো এইদিকেও নিচে নামাইতে পারেন। হ্যাঁ, ওকে। এই তো আমার অতটুকু তো দেওয়ার দরকার নাই। রেডিয়েশন প্যানেল দেবেন না। এদিকে যতক্ষণ না। দরকার নাই। এখানে সাদা মাটি তোমার রাখার কোনো দরকার আছে? না। কোনো দরকার নাই। এই এবার ওকে দিব কনফার্ম। এখানে এগুলো কিছুই বলা থাকবে না। হ্যাঁ, টিউব কারেন্ট, দেন টিউব কারেন্ট ঠিক করেন। আমি দেখে দিছিলাম। ইয়েটা এমএ হ্যাঁ, এটা স্ক্যান ডিটেলস আছে। উপরে, হ্যাঁ, উপরে। হ্যাঁ, এমএ। ক্লিক করেন। না কেবি বাড়বে না কেবি না, এমএ। টিউব কারেন্ট মানে হলো এমএ। 150 দেন 150 হয় কিনা? হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে হ্যাঁ, হয়ে গেছে। কনফার্ম। কনফার্ম না হলে আবার মেসেজ দিবে, পরে আবার 200 দিয়ে দিবে। কম দিতে চেষ্টা করবেন, রুগী যাতে কম ক্ষতি হয়। দেন কেন এটা ইয়ে করতেছিলেন? ও ফিউভিয়ার হইতেছে, আবার অয়েল ফিউ কমে গেছে। ও ইয়ে অয়েল কমে দিতে হয় না? সমস্যা নেই। আমি বললাম না, এটা হচ্ছে সেফটি ইয়ে, এটা হলো সেফটি ফিচার। আপনার মনে নাই, মেশিনের মনে আছে। ও যে এদিকে কমে গেছে, এটা তো তার মুখস্থই থাকতো। সুকান্ত কটা হচ্ছে? 2-1টা রুগীদের আর চাটা খাই দেখেন তাহলে ওটা এই ভাই আমি আনাই, ইয়ে করি ওই আঙ্কেল না নিয়ে যাবে। সেই আনতে ভাই, হ্যাঁ, নাস্তা টাস্তা কিছু নিয়ে আসে, সার্ভিসের জন্য সব। এবারে স্যারেরা যারা আছে, হ্যাঁ স্যারটা খুঁজেও যাইছে, নাস্তার টাকা দিচ্ছেন, নাস্তা আনলাম, হ্যাঁ আর চা তো আমরা এনে বানাই দেবেন। আর দুপুরে কি খাবেন? আর ইয়ে কর, একটা গ্লাস করে ইয়ে করিস, ওই আমার চার্জারটা দিয়ে না। যদি পারেন একটা বিল দিয়ে এসে, বিল করে এখন বেশি কিছু না, এখন সমসাই হালকা হালি সমসাই চলবো না কিছু। আমাদের কিছু না, আপনাদের This time was okay. কনফার্ম দেন। দেন, হ্যাঁ, জাস্ট আবার নিচে কেন? আমাদের কোথাও কোনো বলেছে? এরিয়া বলেছে, দেখেন। হ্যাঁ, ও কিন্তু এদিক দিয়ে চলে আসবে স্ক্যান করে।
স্ক্যান করে ও হ্যাঁ, এইটা এদিকে চলে যাবে। এটা নিয়েছিলাম ওই তান্ত্রিক নিচে। মাঝখানে ডাক্তার ছিল হ্যাঁ ওদিকে যাওয়ার ইয়েটা বলেছে। আচ্ছা দেন দেখি, হুম দেন। আর তাহলে এই সাইডে স্ক্যান। এইটা যে স্টার্ট বাটন এটা আমরা বল করছি তাই না এটা আমরা বল করছি আচ্ছা কোনো দেওয়ার দরকার নেই, না নামা দেয়। কি রে ভাই, বেশি বেশি গ্রাম লেগে গেছে। বিবাহান্তর বাবু একশো একবার ব্রেন রাজে নাই, একটু আছে। আচ্ছা এতটুকু কিতাব হবে মুরব্বী জি ইনশাআল্লাহ আমরা দেখলাম না এটা আমরা কিটা করা কথা তো চাইছিলাম ব্রেক নিয়ে আপনার একটু ব্রেক নিয়ে হ্যাঁ ব্রেক নেই। আইয়া আছে আমরা এই দোকানে আরে, দেখা তো দেয় তো না। তরিকুল বাইরে আবার জবা করছি হাজার বাবুরে